আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা প্রায় 6 ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এদিন ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ শুরু করেন, যা সন্ধ্যা 6টা পর্যন্ত চলে। বিক্ষোভ সমাবেশ থেকে আগামী রোববার নতুন করে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এছাড়া শনিবার সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি খরচে বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ আরও কিছু ক্ষেত্রে নতুন অর্থবছর শুরু থেকেই ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে পরিপত্র জারি করে 2024-25 অর্থবছরের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর পরিচালন ও উন্নয়ন খাতের ব্যয়ের সীমা ঠিক করে দেওয়া হয়েছে। ডলার সংকট, জ্বালানি সংকট, অর্থনৈতিক মন্দা বিবেচনায় গত বছরও সরকারি ব্যয়ে কিচ্ছের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী এবং এখানে যে প্রকল্পই নেওয়া হোক না কেন সে বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, তিস্তা নদী বাংলাদেশের ভূখণ্ডে, তিস্তা নদী নিয়ে যে প্রকল্পই হোক না কেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত এই কথা বলেন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনার প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং তারা এই বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এই সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিতরণ কোম্পানি লোকসান করলেও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, এবার আমাদের প্রধান লক্ষ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে বাজেট নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তিনি। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাইডেন হবেন ডেমোক্র্যাট প্রার্থী, তার সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তৈরি। তাকে নিয়ে যা গুঞ্জন শোনা যাচ্ছে তার পুরোটাই গুজব। মানবজমিন খবর শেষ হলো।